চাতক পাখির মতো তাকিয়ে আছে কখন আসবেন একজন খদ্দের, মাপবেন শরীরের ওজন, আর সেই টাকাতেই চলবে আলমের সংসার। গেল কয়েকদিনের আন্দোলন আর সহিংসতা এবং পরবর্তী টানা কারফিউতে চরম বিপাকে পড়েছিলেন তিনি। বাসা থেকে বের হতে না পারায় কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে তাদের। ব্যবসা খারাপ চলতেছে মামা, মানুষ কম, খুবই কম মানুষ। আগে ৩00 হইতো, এখন ২০০ টাকার মতো হয়। দেশের চলমান অস্থিরতায় থমকে গিয়েছে আলমের মতো এই মানুষগুলোর পরিবারও। কোনো কাজ না করতে পারায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়তে হয়েছে দিনমজুর মানুষদের। কারণ তাদের যে দিন এনে দিন খেতে হয়। বেচাকেনি করা হয় নাই তো, এর বেড়া বেচারি একদম লোক আসল্লা তো, লোক আসলে বাড়িতে খুব ঠেকা, বাড়িতে পোলাপান অভাবে আছে, খুব বেচাকেনি বা বৈশা চালাবে ৪-৫ দিন। লোক আজকে খুব কম, লোক আজকে বেরোয়, প্রত্যেক শুক্রবারে লোক বেরোয়, এখন বেরোয় না। এই যে ৮ দিন ৯ দিন ১০ দিন এই খুব সমস্যায় পড়িয়েছে। কারফিউ শিথিল হওয়ায় কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে জনজীবনে। জীবিকার তাগিদে অনেকেই বের হয়েছেন কাজে, তবে মিলছে না আশানুরূপ কাজ। ফুটপাতেও বসতে শুরু করেছেন দোকানিরা, তবে আগের মতো বেচা বিক্রি নেই। গাড়ি তো ঠিকমতো চালাইতে পারি নাই, ঠিক আছে, খুব কষ্ট হয়েছে, খুব অনেক কষ্ট হয়েছে। কালকে মনে করেন বাইরে এসেছি 240 টাকা ভাড়া মারছি, ব্যারিকেড দিয়ে আটকে রাখছে, যাইতেও দেয় না কোন দিকে, ঠিক আছে, কোনো রিস্কা লাগবে, খালি রিস্কাও যাইতে দেয় না। খালি রিস্কা একটা মেডিকেল সামনে গেলে একটা ভাড়া আনা যায় কি, ঠিক আছে, এখন যদি আমরা না যাই দিই আমরা বাড়ানোর কোথা থেকে। আর যাত্রী রানিং গাড়িতে কোন সময় ওঠে, কোন দিন স্টুপি ছাড়া যাত্রী তো ওঠে না। দিনমজুর এই মানুষদের প্রত্যাশা অচিরেই স্বস্তি ফিরুক জনজীবনে। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।